কেষ্ট বীরভূমে ফিরতেই যে দলের অন্দরে দ্বন্দ্ব শুরু হয়েছে তার ইঙ্গিত আগেই মিলেছিল। আর এবার আর রাগ ঢাক নয়, প্রকাশ্যে অনুব্রত কাজল সংঘাত। জেলা পরিষদ নিয়ে অনুব্রতর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ কাজল শেখের, যা নিয়ে মাঘের শীতে বীরভূমে চড়ছে পারদ। জেলা পরিষদটা হঠাৎ পিছিয়ে গেল, আমরা তো চারবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম। কোনো অংশে বীরভূম জেলা পরিষদ পিছিয়ে নেই। যে বা যিনি বা যারা এটাকে প্রচার করছেন, বিষয় সম্বন্ধে অবহিত হওয়ার পরই প্রেস বা সংবাদ মাধ্যমের সামনে আসা উচিত বলে মনে করি। একটুও গলেনি বরফ, তিহারের জল খেয়ে অনুব্রত ফিরলেও এই কেষ্টই যে কাজলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তার বলার বাকি রাখে না। সোমবারই বীরভূম জেলা পরিষদ পিছিয়ে পড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। জেলা পরিষদটা আবার নতুন করে দেখতে হবে, যাতে আবার 1 নম্বরে থাকি, সেই চেষ্টা আমরা করে নেব। নেক্সট আমরা 8 বছরে আমরা 1-এ চলে যাব। আগে তো পুরস্কার পেয়েছিলেন, 4বার পুরস্কার পেয়েছিলাম, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম। 100 বার দেখতে হবে জেলা পরিষদ কেন 1 নম্বরে ছিল, কেন 11 নম্বরে। অনুব্রতের এহেন বক্তব্য জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের কানে যেতেই ফোঁস করে ওঠেন তিনি। এতদিন দলীয় কোন্দলের কথা প্রকাশ্যে স্বীকার না করলেও এবার স্বার্থে ঘা পড়তে আর চুপ থাকেননি তিনি। দেখুন, অবশ্যই সংঘাত তো আছে। 2 বছর হয়ে গেল, 2023-এ নির্বাচন করেছি, 24-এ নির্বাচন করেছি। বীরভূম জেলা কোর কমিটির সদস্য হিসাবে আমি বলছি, বীরভূম জেলা একটা বোমাবাজি হয়নি, গুলিবাজি হয়নি, আপনারা দেখিয়েছেন। সম্প্রতি বীরভূমে বন্দুক হাতে দুষ্কৃতীদের তাণ্ডব, পুলিশ আধিকারিকদের উর্দির কলার ধরে টান মারতে দেখা গিয়েছে। আইন শৃঙ্খলার অবনতি সংক্রান্ত এমন ঘটনা লালমাটির জেলায় আকছার ঘটে। জানিয়ে সরাসরি অনুব্রতকে দায়ী না করলেও ঘুরিয়ে যে তিনি কেষ্টর প্রত্যাবর্তনের দিকেই আঙুল তুলেছেন তার বলার অপেক্ষা রাখে না। আদিবাসীদের প্রপার্টির ওপর সবুজপত্র নির্মাণ হচ্ছে। সবুজপত্র আদিবাসীরা আমার কাছে অভিযোগ জানায়, আমি ডিএমকে ফরওয়ার্ড করি এবং সেটা বন্ধ হয়ে যায়। তারপর জানি না কি কারণে সেই নির্মাণ আবার শুরু হয়ে গেল। কয়েকদিন আগে যে দাবি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠরা করছিলেন যে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম, মঙ্গলকোট, আউসগ্রাম এবং মুর্শিদাবাদের বড়োয়ার দায়িত্ব দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে, তা কার্যত খারিজ করে দিলেন জেলা সভাধিপতি কাজল শেখ। চরমে কেষ্ট কাজল আকচাকচি, বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। মুরফল টক হ্যান ত্যান, জেলা পরিষদের আগের জেলা পরিষদের সভাধিপতি দোষী, এইসব বলে আপনি পার পাবেন না। বীরভূম জেলার অধঃপতন হচ্ছে। বীরভূম জেলায় বালি, পাথর, কয়লা সব এই তৃণমূলের নেতারা কাটমানি আর ভাগাভাগি করছে। কেষ্টর হাতে যত ক্ষমতা যাচ্ছে ততই যেন ক্ষমতা খোয়ানোর ভয় পাচ্ছে কাজল শেখ। আর সেই ভয় কি দলের কোন্দল দুর্নীতি নিয়ে মুখ খুলতে শুরু করেছেন কাজল? বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।